আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার এসে পড়েছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে পিঠার। তো সেটা হচ্ছে গাজর আর সুজি দিয়ে। ফার্স্টে আমরা একটা পাতিলার মধ্যে ঘি মেল্ট করে সেখানে আমরা 2টা গাজর অ্যাপ্লাই করছি। এবার এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে সেদ্ধ হয়ে গেলে। এবার এখানে 100 গ্রাম সুজি, অর্থাৎ এখানে 1 কাপের মতো সুজি অ্যাড করতে হবে। এবার এটাকে ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। এবার এখানে যেই কাপের আপনারা সুজি নিয়েছিলেন সেই কাপের 1 কাপ এখানে পানি নিয়ে ভালোভাবে এটাকে লাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার এটাকে ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখানে আপনারা অ্যাপ্লাই করবেন খেজুরের খাঁটি গুড়টা। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, বিকজ এইটা আপনাদের পিঠাকে অসম্ভব মজাদার করে তুলবে। তো এটাকে লাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে একটা সুন্দর ডো নিতে হবে। যখন আপনারা দেখবেন যে এটা ডো হচ্ছে না, তখন আবার খেজুরের গুড়টা অ্যাপ্লাই করবেন। এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। দেখতেই পাচ্ছেন দুটো। এর জন্য আমরা এবার আবার একটুখানি গুড় অ্যাপ্লাই করেছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে ততটুকু পরিমাণ গুড় অ্যাপ্লাই করবেন। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ডো অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমরা এখানে 1 চামচের মতো চাউলের গুঁড়া নিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। হাতের মধ্যে একটু ঘি মেল্ট করে উপরে এটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কমপ্লিট। এবার আমরা চলুন ডিজাইনে চলে যাই। ফার্স্টে এটা পাতার মতো শেপ করে নিয়ে একটা চামচ দিয়ে লম্বা দাগ দিয়ে, তারপর চামচের মাথা দিয়ে এরকম করে আপনারা সুন্দর পাতার ডিজাইন করে নিতে পারেন। এটাতে কোনো গুণেরই প্রয়োজন হবে না, জাস্ট একটা চামচ হলেই আপনারা পিঠার ডিজাইনগুলো দিতে পারবেন। দেখলেন কত সহজে হয়ে গেল। এবার পিঠাগুলোকে ভেজে নেওয়া যাক। তো লেটস স্টার্ট। দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাগুলো ভেজে নেওয়া হয়েছে। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আমি আশা করছি যারা যারা এতটুকু পর্যন্ত এসেছেন তাদেরকে অনেক ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন পিঠাটা। তো যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।